হ্যালো স্টুডেন্টস, আগের দিন ইন্ট্রোডাকশন দেওয়া হয়নি বলে অনেকে বলেছিলে, কমেন্টস করেছিলে। তো ফার্স্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই নিজের। হাই, আমার নাম শুভদীপ। আমি তোমাদেরকে এখানে কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের ডকুমেন্টসগুলো শেখাতে চাই। ডকুমেন্টস বলাটা ভুল, বিভিন্ন রকমের সফটওয়্যারগুলো শেখাতে চাই। যেমন আমরা এখান থেকে শুরু করেছি এক্সেল, এরপর আমরা অ্যাডভান্স এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সহ বিভিন্ন কাজগুলো করানোর প্ল্যানিংয়ে আছি। তো আজকে আমাদের যে কাজটা শুরু করব, সেই কাজটার মধ্যে অন্যতম হচ্ছে স্যালারি টেবিল। এবার স্যালারি টেবিল সম্বন্ধে প্রত্যেকেরই কিছু না কিছু আইডিয়া আছে। তো যেমন ধরো নাম, পোস্ট, তারপর বেসিক স্যালারি, ডিএ, টিএ। কিন্তু তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে আমি এখানে দিয়েছি নাম, পোস্ট, নেট স্যালারি, ডিআরসিএইচ। হোয়াট ইজ, এটা কি জিনিসটা কি? অ্যাকচুয়ালি আমরা সমস্ত রকম ডিএ, টিএ, এইচআরএ থেকে শুরু করার পর পিএফ, সিএইচ কেটে নেওয়ার পর যে অংশটা হাতে থাকে সেটা হচ্ছে আমার এক মাসের ইনকাম বা নেট স্যালারি। কিন্তু আমরা যখন কাজ করি তখন এখানে ডে বলে এখানে একটা পার্ট থাকে। ডে পার্টটা কি রকম থাকে? মনে করো কোন একটা সেক্টরে কেউ যখন কাজ করে, 30 দিনের 30 দিনই কাজ যদি করে তখন একটা স্যালারি পায়। 30 দিনের জায়গায় যদি 25 দিন কাজ করে সেম স্যালারি পায়, তাহলে তো অন্যজন বলবে যে না, আমিও সেম কাজই করব, 25 দিন যাব। তো এইটা ক্যালকুলেশন করা অনেকের পক্ষে একটু কঠিন হয়ে যায়। তো আমাদের ফার্স্ট ট্রিক্স হচ্ছে এটা দিয়েই শুরু করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজার, ক্লার্ক, পিয়ন সমস্ত কিছু আছে। তো আমরা এখানে কাউন্টিং করছি 30 দিনের ভিত্তিতে, অর্থাৎ 30 দিনের মধ্যে সে কতদিন কাজ করেছে। হতে পারে সে 24 দিন কাজ করেছে। তো এবার হিসেব করব কি করে? কে 24 দিন কাজ করেছে, কে দেখা গেল 25 দিন কাজ করেছে, কে দেখা গেল 20 দিন কাজ করেছে, কে দেখা গেল 30 দিনে 30 দিনই কাজ করেছে। ওকে, এবার দেখা গেল কেউ দেখা গেল 12 দিন কাজ করেছে, কেউ বা 17 দিন কাজ করেছে। তো এত হিসেব করাটা খুব কঠিন। তার থেকে শর্ট একটা ট্রিক আমাদের কাছে আছে। ট্রিকটা কি? প্রথমে আমরা সমান চিহ্ন দেব, নেট স্যালারিটাকে নেব, যেটাই নেট স্যালারি হোক সেটা নিলাম। দেওয়ার পর একটা ইনটু সাইন দেবো, গুণিত চিহ্ন দেবো, দিয়ে কত দিন কাজ করেছে সেটিকে বসাবো। তারপর একটা ডিভাইডের সাইন দেব, দিয়ে এখানে 30 বসাচ্ছি। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সব জায়গায় তো আমাদের 30 দিনে 30 দিনই কাজ হয় না। অনেকে বলতে পারে যে 30 দিনে কি 30 দিনই স্যার কাজ হয়, আমাদের তো ছুটি থাকে না। না, আমরা তো 4 দিন সপ্তাহে ছুটি থাকে। তাহলে আমরা 30-এর জায়গায় 26 লিখবো। কোনো জায়গায় দেখা গেল এক্সট্রা ছুটি আছে, ক্যালকুলেশন যেরকম ভাবে হবে। কোনো মাসে দেখা গেল 31-এ মাস, তো আমরা মাসের ক্ষেত্রে 30-এর জায়গায় 31, এইখানটা শুধু চেঞ্জেস করতে হবে, লাস্ট পার্টটুকু যেখানে আমরা 30 লিখেছি। লিখে জাস্ট একটা এন্টার দিয়ে দাও, বাস দেখো তোমার রেজাল্ট চলে এসছে। এবার কি করে আমরা বুঝবো? আগের দিনের মতন আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে নিয়ে নেবো, ডবল ক্লিক করলেও এসে যাবে। দেখো, যেমন ধরো এই ক্লার্ক, সে 30 দিনে 30 দিন কাজ করেছে বলে এই স্যালারিটাই পাচ্ছে। মনে করে ম্যানেজার, ম্যানেজার যদি 30 দিনে 30 দিনই আসতো তাহলে কিন্তু স্যালারিটা পেতো। কিন্তু বাই চান্স সে যেহেতু 24 দিন এসছে, তাই এই স্যালারিটা পাচ্ছে। আশা করছি অনেকের এটাই সুবিধা হবে। অনেকের এই প্রবলেমটা থাকে যে কোম্পানিতে গিয়ে সে এতদিন কাজ করেছে কিভাবে বের করব সেটা বের করতে পারে না। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। এরপর আসি আমাদের দ্বিতীয় পার্টে। অনেক ক্ষেত্রে আমরা বারবার দিয়ে গিয়ে দেখি যে কোনো একটা কোম্পানিতে আমাদের ন্যূনতম বলে দেওয়া থাকে যে এত স্যালারি লাগবে, এত কিছু। আমার কোম্পানিতে ঢুকলেই তার এত স্যালারি, এত স্যালারি, এত স্যালারি, বারবার এন্ট্রি করতে হয়, আমাদের খুঁজে খুঁজে এন্ট্রি করতে হয়। যেমন ধরো ম্যানেজার আছে, ক্লার্ক আছে, পিয়ন আছে, বারবার বারবার খুঁজে খুঁজে এন্ট্রি করতে হবে যে কোথায় পিয়ন আছে, কোথায় আছে। তার থেকে আমরা একটা শর্ট ট্রিক ইউজ করতে পারি। কি শর্ট ট্রিক? এখানে আমরা ইউজ করব সমান ইফ ফর্মুলা। সমান দিলাম, দেওয়ার পর সিলেক্ট করলাম, দেওয়ার পর পোস্টের সেলটাকে সিলেক্ট করে নিলাম, সমান দিলাম। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা, টেক্সটের ক্ষেত্রে আমরা আগের বারেও বলেছিলাম যখন আমরা মার্কসের টেবিল তৈরি করেছিলাম, টেক্সটের ক্ষেত্রে সবসময় আমাদেরকে ডাবল ইনভার্টেড কমাকে দিতে হবে। সবসময় ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমি এখানে ওই নামটা লিখে দিলাম, MANAGER, ম্যানেজার। দিয়ে এখান থেকে আমরা ডাবল কমা ক্লোজ করলাম। তার মানেটা কি দেখালো? যদি এই সেলে
ম্যানেজার থাকে তাহলে কত স্যালারি, মনে করো 1600 দিয়ে দিলাম, 16,000, সরি 16,000 দিয়ে দিলাম। একটা তার বেসিক স্যালারি, বাট এত স্যালারি আমি দিচ্ছি না, অনেকটা বেশি হয়ে যাচ্ছে। মনে করো 9,000 টাকা স্যালারি দিচ্ছি, বা 12,000 টাকা স্যালারি দিয়ে দিলাম। বেসিক তো, বেশি দিলে প্রবলেম আছে। তো 9,000 টাকা স্যালারি দিয়ে 12,000 টাকা আমরা স্যালারিটা দিয়ে দিলাম। এবার ওই আগের দিনের মতন আমরা যেমন শর্ট ট্রিক করতেই ও বসতো, গোটা অংশটাকে কপি করব। এবার এখানে আমাদের কি কি পোস্ট আছে, ক্লার্ক আছে আর পিয়ন আছে, দুটো আছে। তো আমরা ওই একইভাবে আগের দিনের মতন কন্ট্রোল ভি করে নেবো দুবার, শুধু ম্যানেজারের জায়গাটাকে চেঞ্জ করে আমরা এখানে লিখে দেবো ক্লার্ক, একটা স্যালারি মনে করো দিয়ে দিলাম, মনে করো স্যালারি দিলাম 9,000 টাকার মতন। একইভাবে আমরা এখানে লিখে দিলাম পিয়ন, তো এর স্যালারিটাকে আমরা করে দিলাম ওই 7,000 টাকার মতন। দিয়ে ব্যাকেট ক্লোজিং করার পর জাস্ট ব্যাকেটটাকে যতক্ষণ না কালো ব্যাকেট আসছে, অর্থাৎ 3টে ব্যাকেটকে ক্লোজিং করতে হয় এক্সেলে, তো আমরা ক্লোজিং করে এন্টার দিয়ে দিলাম। এবার সুবিধা দেখো, এবার এখান থেকে যখনই আমি জিনিসটাকে টেনে দেবো বা ড্র্যাগ করে দেবো বা ডাবল ক্লিক করে দেবো, সুবিধা কি হবে দেখো, ডিও নাম আমরা যেহেতু এখানে এন্ট্রি করিনি তাই আমাকে এখানে ফলস দেখাচ্ছে। তো আমাদের এখানে কি করতে হবে, সূত্রটাকে আরেকটু এডিট করে নিতে হবে। জাস্ট এই 7,000-এর পরে গিয়ে একটা কমা দিয়ে কন্ট্রোল ভি করে দিই, দিয়ে এখানে আমরা একটা ডিও কে অ্যাডিং করে দিই। আর এখানটা লিখে দিলাম মনে করো ওই 8,500-র মতো, দিয়ে জাস্ট এন্টার দিয়ে দাও। দিয়ে এবার যদি এটাকে আমরা যদি ড্র্যাগিং করে দিই, অটোমেটিক্যালি আমার চলে আসবে। শুধু এইটুকু নয়, তোমরা যদি এটাকে ড্র্যাগ করে যদি আরো নিচে পর্যন্ত রেখে দাও, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এখানে সি লেখো, অটোমেটিক্যালি তোমার চলে আসবে। যদি এম লেখো, ম্যানেজার চলে আসবে এবং অটোমেটিক্যালি বেসিকটা চলে আসবে। ডি লিখলে ডিও চলে আসবে, একইভাবে এম লিখলে ম্যানেজার চলে আসবে, সি লিখলে ক্লার্ক চলে আসবে অটোমেটিক্যালি, এবং তার সাথে সাথে তার বেসিকটা অটোমেটিক্যালি কাউন্টিং হয়ে যাবে। তো এইটুকুই, জাস্ট আজকে এতখানি, এটা পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ।